সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৃঢ় তওবা করবে। 4 নম্বরে হকদারের হক পরিশোধ করবে। তওবা বন্ধু যতই করেন না কেন, যদি বান্দার কোনো হক আপনার কাছে থাকে, ওই হক যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা মালিকের দরবারে কবুল হবে না। হকগুলোর মধ্যে হলো কি, কারো যদি আপনি টাকা নিয়ে থাকেন, টাকা দেন নাই, বান্দার হক, তার টাকা দেওয়া লাগবে। সম্পদ নিয়েছেন, সম্পদ দেওয়া লাগবে। জিনিস নিয়েছেন, জিনিস দিতে হবে। এক কথায়, যে জিনিসটা কোনো বান্দার কাছ থেকে আপনি নিয়েছেন, পরক্ষণে আর আপনি দেন নাই, আপনার ওই হক যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দারে বুঝাই না দেবেন। আল্লাহ বলেন, গোলাম আমার হক যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, এগুলো যদি বান্দা না করো, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারি, আবার নাও করতে পারি। এটা আমার ইখতিয়ার, এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। কিন্তু বান্দা, তুমি যদি আরেক বান্দার কাছ থেকে কোনো অপরাধ করে থাকো, আরেক বান্দার কাছে যদি তুমি কোনো ঋণী হয়ে থাকো, তার কাছে যতক্ষণ পর্যন্ত তুমি মাপ না চাবে বা ঋণ পরিশোধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার তওবা আমার দরবারে কবুল করব না। তাহলে বুঝলাম কি, বান্দার হক কার কাছে চাইতে হবে? মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে না, বান্দার হক বান্দার কাছেই মাপ চাওয়া লাগে। আল্লাহ বলেন, এটা মাপ করতে পারি, কিন্তু আমি আল্লাহ এটাতে মাপ করব না, কারণ এটা আমার হক না। যার কাছে তুমি অন্যায় করেছো, তার কাছে মাপ চাও। সুতরাং আমি যদি আমার বাবার সাথে অন্যায় করি, আমি যদি আমার মায়ের সাথে অন্যায় করি, আমার ভাইয়ের সাথে করি, বোনের সাথে করি, আত্মীয় স্বজনের সাথে করি, প্রতিবেশীর সাথে করি, যার সাথেই করি না কেন, মাপ চাইতে হবে তার কাছে। কার কাছে? যার সাথে অন্যায় করেছি তার কাছেই চাইতে হবে। অন্যথায় আল্লাহ বলেন, আমি তার তওবা কবুল করব। তাহলে বোঝা গেল, 4টি কাজের বিনিময়ে তাওবাতুন নসুহা কবুল হয়ে যাবে। 1 নম্বরে হলো পাপটি ছেড়ে দেওয়া লাগবে। 2 নম্বরে ওই পাপের জন্য অনুশোচনা করা লাগবে। 3 নম্বরে দৃঢ় সংকল্প করা লাগবে। 4 নম্বরে হকদারে হক আদায় করতে হবে। তবে তাওবাতুন নসুহা আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে কবুল হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আমরা আজকের এই থেকেই বুঝতে পারলাম, কোরআনের আয়াত থেকে আল্লাহ মাফ করবেন শর্ত দিয়েছেন কয়টা? জুড়ে বলেন কয়টা? আর এই 4টা শর্ত যদি কোন আল্লাহর গোলাম ঠিকঠাক মতো আদায় করে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে স্থান পেয়েছে, 4250 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, পাপ থেকে তওবা করি, যদি খালেস নিয়তে তওবা করে, তাওবাতুন নসুহা করে, আল্লাহর নবী বলেন এই লোকটা এমন নিষ্পাপ হয়ে যাবে যেন সে সবে মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে জন্মগ্রহণ করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি গোলাম এই চারটি হক তিনি ঠিক মতো আদায় করে, তওবা করার আগে 4টি কাজ করে, যে 4টে বললাম, তাহলে এই লোকটা যদি এই 4টি কাজ করার পরে খালেস নিয়তে তওবা করে, রাসূল বলেন এই লোকটা এমন নিষ্পাপ হয়ে যাবে। কি হবে? জোরে বলেন কি হবে? এমন নিষ্পাপ হয়ে যাবে যেমনটি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন বেগুনা মাসুম হয়, তার শরীরে কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ এরকম বেগুনা মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তওবা এই জন্য সব সময় আপনারা তওবা করবেন। এই যে মাঘে রমজান এসেছে, তওবার বড় সুযোগ হয়েছে। এজন্য সব সময় আপনি দোকানপাটের বসলেও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বসলেও, অফিসে চাকরিতেও বসলেও,
কাজ করবেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। পারবেন নাই তওবা করতে? দোকানে বসে তো এই তওবা করবেন, তা তো করেন না। মসজিদ থেকে বাইর হইছেন আর রাস্তা শুরু করেছেন গীবত করা, কার বিরুদ্ধে কেমনে লাগা যায় এই চিন্তা চেতনা। আল্লাহর কসম, আপনার নামাজ আপনার রোজা বরবাদ হয়ে যাবে। আপনার ভাষা কথা বলবেন না। যদি কারো দোষ থাকে সরাসরি তাকে বলেন, ভাই আপনার এটা সমস্যা, সংশোধন হয়ে যান। আলহামদুলিল্লাহ, আপনি মোমেন। এটা কার গুণ? এটা মোমেনের গুণ। কিন্তু আপনি তা করেন না। মসজিদ থেকে বাইর হইয়াই আগে রাস্তার মাথায় গিয়ে কতক্ষণ গবেষণা, কতক্ষণ গীবত, কতক্ষণ কারে কি বলা যায়, ছোট করা যায়, কটাক্ষ করা। এটা কি মোমেনের কাজ? এটা মুনাফিকের কাজ। এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? মুনাফিকের কাজ। এই জন্য আমরা সবসময় কি করব? অযথা কথা বলবো না, বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আস্তাগফিরুল্লাহর কি রকম গুণ, কি এর মর্যাদা, কি সওয়াব একটু শুনে নাও। এক ব্যক্তি সফরে বের হয়ে গেল। কোথায় বের হয়ে গেল? সফরে বের হলো। তার বাহন নিয়া, ঘোড়া নিয়া, সাথে কিছু টাকা পয়সা নিয়েছেন, সাথে কিছু খাবার নিয়েছেন, সাথে কিছু আবার পানিও নিয়েছেন। পথিমধ্যে রাস্তা যত দূর, যে গন্তব্যস্থলে যাবেন ঠিক মিডল পয়েন্টে গিয়ে তার পেরেশানির ভাব এসে গেল। ঘোড়াটা বেঁধে তার মালসামানে রেখে একটু তিনি বিশ্রাম নিতে গিয়ে ঘুমায় গেছেন। ঘুম থেকে উঠে দেখেন তার ঘোড়াও নাই। কি নাই? তার ঘোড়া নাই, তার টাকাও নাই, খাবারও নাই, তার পানিও নাই। লোকটার মধ্যে এমন একটা হাইপার টেনশন শুরু হয়ে গেল। আল্লাহ, এমন একটা জায়গার মধ্যে আমি আসলাম, পেছনের দিকে যেতে চাই, যাওয়ার শক্তি নাই। সামনে যদি যেতে চাই তাও যাওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা জায়গায় পড়লাম। এখন আমার এমন একটা জায়গা, একমাত্র এটা হলো মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো আমার রাস্তা নাই। চিন্তা করতে 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 লোকটা ঘুমায় গেছে। কি হয়েছে? লোকটা ঘুমায় গেছে। হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছে, গোলাম ওটা তোমার হারানো সম্পদ, তুমি পেয়ে যাবে। লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া ঠিকই জায়গায় বাঁধা আছে, বাঁধা আছে, তার খাবারও আছে, তার পানিও আছে, টাকাও আছে। বলেন তো লোকটা খুশি না বেজার? লোকটা এত খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে আকাশের দিকে তাকায় আল্লাহর ডাক দেয়। আল্লাহ! কি ডাক দেয়? কি ডাক দেয়? জোরে ডাক দেয়, আল্লাহ! আল্লাহুম্মা, আল্লাহুম্মা। খুশির চোটে একবার তিনি আল্লাহরে বলবে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা। এই কথা বলতে গিয়ে তিনি ভুলে বলছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। নাউজুবিল্লাহ। কি বলছে? কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আর আমি হলাম তোমার আল্লাহ। সাহাবীরা দৌড়াইয়া রাসূলের কাছে গেলেন, হুজুর এমন একটা কথা অমুক লোক বলছে। রাসূল বলে, জানো না, জানো না, বান্দা ওই এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল যে সামনে গেলেও মৃত্যু, পেছনে গেলেও মৃত্যু, যাওয়ার কোনো সুযোগ নাই, তার ঘোড়াও নাই, খাবারও নাই, পানিও নাই, টাকাও নাই। এমন একটা অবস্থায় তিনি হাইপার টেনশন করতে করতে ঘুমে পড়ে গেছেন, ঘুমায় গেছেন। জেগে যখন দেখলেন আবার সব সম্পদ পেয়ে গেছেন,
আল্লাহর শুকর আদায় করতে গিয়া ভুলবশত বলছে, আসলে নিজে মনের থেকে এই কথা তিনি বলে নাই। ওই লোকটার আল্লাহ মাফ করছে, এটা তোমাদের টেনশনের কোনো কারণ নাই। রাসূল বলেন, সাহাবীরা, ওই বান্দা যেমন এত খুশি হওয়ার ফলে ভালো কথাটা বলতে গিয়ে অসচেতনার কারণে ভুল বলে ফেলেছে, আল্লাহ ডাক দেয়, কয় রাসূল, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, বান্দা যদি আমার কাছে গুনার কথা খেয়াল করে অনুশোচনা করে আর জীবনে গুনাহগুলো মাফ চায়, ওই বান্দার চাইতেও শত কোটি গুণ খুশি হইয়া আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দেই। আমি আল্লাহ ওই বান্দাটারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর কাছে যদি আমরা ইস্তেগফার পড়ি, আল্লাহ খুশি হয় না বেজার হয়? কত খুশি! ওই যে ওই বান্দার চাইতেও শত কোটি গুণ বেশি খুশি হয়। এই জন্য আপনারা কটু কথা বলবেন না, সময় পাস করবেন না, সময় পাইলে কি করবেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কারণ বান্দার সব সময় একটা টেন্ডেন্সি, বান্দা কখন আমার কাছে হাত তুলবে, বান্দা আমার কাছে কখন হাত তুলে চোখের পানি ছাড়বে, আর আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দিব। কার কথা এটা? আল্লাহর কথা। হাদিসে কুদসি শোনাই, মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিস নাম্বার 2759 নাম্বার হাদিস খানা পেশ করছি আপনাদের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমারে জানায় দিয়েছেন, হাদিসে কুদসি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, রাসূল তুমি তোমার বান্দাদের উম্মতদের জানায় দাও, আমি আল্লাহ তাআলা বলে দিই, আমি আল্লাহ এমন রব, বান্দা দিন সারাদিন গুনাহ করে বান্দারা আবার রাতের বেলায় গুনাহ ক্ষমা চায়, আবার রাতের বেলায় বান্দা গুনাহ করে আবার দিনের বেলায় গুনাহ ক্ষমা চায়। এমনও বান্দা আমাদের সমাজে আছে না নাই? এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল বলেন, আল্লাহ তাআলা আমারে হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন, রাসূল তোমার উম্মতদেরকে বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় বান্দাদের জন্য হাত সম্প্রসারিত করে দেয় আর বলে, গোলাম, রাতের বেলায় শয়তানি প্ররোচনায় পড়ে যারা গুনাহ করছ আমার কাছে ক্ষমা চাও। আবার দিনের বেলা যারা গুনাহ করে, রাতের বেলা আবার আল্লাহ তাআলা হাত বাড়ায় দে করে, গোলাম, দিনের বেলা যারা গুনাহ করছ আমার কাছে গুনাহ ক্ষমা চাও। বান্দা যখন এইভাবে গুনাহ করতে থাকে আর আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন রব, এমন মালিক, বান্দার যখন চোখের কোণায় পানি দেখি, বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে হতাশা হওয়ার কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন। মাগফিরাতের দিনে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, যত বড় গুনাহই হোক আল্লাহ আমাদেরকে মাফ করবে, কিন্তু শর্ত লাগবে কয়টা? 4টা। ওই শর্ত পালন করে আমরা খালেস নিয়তে এই মাগফিরাতের দিনে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারবো না ইনশাআল্লাহ? আমার বানের ভাইরা, তাহলে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আর রাসূল বলেন, এই গুনাহ মাফের জন্য দোয়া একদিন নয়, 2 দিন নয়, এই গুনাহ মাফের জন্য দোয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ বান্দাদের জন্য খুলে রাখছে।
সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফার পড়ার মধ্যে এত ফজিলত, এত সওয়াব। একটু যদি হাদিস বর্ণনা করি হয়তোবা আপনারা বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, জীবনে কোনোদিন গুনার কাজ করছেন নাকি? তারপরেও নবীজি বলেন, আমি জীবনে গুনাহ করি নাই, কিন্তু আমি প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার পড়ি। কতবার? 70 বার আল্লাহর কাছে। আল্লাহর নবী ইস্তেগফার করেন, দোয়া করেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। এই জন্য রাসূল বলেন, আমি কোনো গুনাহ করি নাই, কিন্তু বারবার আমি ইস্তেগফার করি। আর তোমরা এমন নাফরমান, গুনাহ করার পরেও নিজের মধ্যে অনুশোচনা হয় না, গুনাহ করার পরেও নিজের মধ্যে অনুতপ্ত হও না, গুনাহ করার পরেও গুনাহকে তোমরা গুনাই মনে করো না। ও গোলাম, একটু চিন্তা করো না, একদিন তো তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। কি বলেন? মৃত্যুর ঘন্টা বাজবে না? বাজবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ করবে সাথে সাথে ইস্তেগফার পড়বে, রাসূল বলেন তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আর গুনাহ যত বেশি মাপ চাবে, তার ব্রেন তত ক্লিয়ার হয়ে যাবে। তখন বান্দাটা আল্লাহর প্রতি বেশি আল্লাহর কাছে বান্দা হয়ে যাবে। বান্দা যখন অনুশোচনা করে, অনুতপ্ত হয়, তখন গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হলে বান্দার ব্রেন স্মৃতিশক্তি বেড়ে যায়। ওই লোকটা তখন আল্লাহরে আরো বেশি বেশি চিনে। ওই লোকটা তখন আল্লাহর অতীব কাছের নিকটতম বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।